আসরের পরে আমরা সবাই একসাথে আসছিলাম, আমরা প্রিন্সিপাল স্যারের কাছে যাবো। এর আগে আমরা শিক্ষক পরিষদে গেছিলাম 2:30টায়, আমাদের সময় দেওয়া হয়েছিল 2:30টা বাজে আমরা শিক্ষক পরিষদে যাবো, স্যারদের সাথে মিটিং করবো, স্টিয়ারিং কমিটির সাথে আমরা মিটিং করবো এবং তারা সিদ্ধান্ত দিবে ওই অনুযায়ী আমরা নবায়ন করবো। কিন্তু ওই মুহূর্তে আমরা যাই দেখি যে কয়েকজন দালাল স্যার সুন্দরভাবে ওদের নিয়ে মিটিং করতেছে, আমাদের দাঁড় করে রাখছে, অর্থাৎ আমাদের অপমান করতেছে। এই পরিস্থিতিতে ওরা হচ্ছে ছাত্র দলের সমন্বয়ের কাছে আশিক ভাই আছে, ঠিক আছে, রাসেল ভাই আছে, ওদের আমি চিনি, ওদের সাথে একসাথে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি, আমরা হলের সবাই একসাথে। সুতরাং ওদের সাথে আমাদের কোনো কলিশন হওয়ার কোনো কথা না। কিন্তু এই মুহূর্তে ওরা আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে শিক্ষক পরিষদে, শুধুমাত্র সময়ের কারণে আমরা দাঁড়াইছি। বলছি যে আপনারা কেন আসছেন, স্যারদের বলছি, স্যার বলছে যে আমরা তোমাদের কাছে মাপ চাই, সময় মেনটেন করতে পারি নাই। কিন্তু ওরা আমাদের উপরে উত্তেজিত হয়েছে ওই সময় যে তোমাদের কারণে স্যার কেন মাপ চাইছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা 24 আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। স্বাধীন বাংলাদেশে আমরা ছাত্রলীগটা তারাইছি আমরাই, আমাদের সাধারণ শিক্ষার্থী, আমরা সাধারণ জনগণ, আমরা প্রতিবাদ জানাবো, এটাই আমাদের অধিকার। তো এই প্রতিবাদ জানাতে আইসা আমাদের প্রিন্সিপাল তিনি দোষরদের দিয়ে আমাদের যেভাবে আমার বড় ভাই আহত হয়েছে, তো আমরা চাই না এই দোষর প্রিন্সিপাল এই সিটে থাকুক, ততদিন আমরা মার খেতে যাবো স্যার। আমাদের ক্যাম্পাসে আমাদের মারে ছাত্র দলের এবং সমন্বয়ক ওরা এখানে আমাদের সাথে কথা কাটাকাটি লাগছে, আমরা স্যারদের সাথে কথা বলতেছি। এই মুহূর্তে আমরা যাওয়ার অবস্থানে তারা আমাদের সাথে ক্ষিপ্ত হয়েছে, যার ফলে আমরা স্যারদের সাথে কথা বলার অবস্থায় স্যার যখন বলতেছে তখন তারা আমাকে হাত তুলছে। এটাই আর কি মেইন শিক্ষক পরিষদে তারা আমাকে হাত তুলছে। পরে আমরা চলে আসছি মারামারি না করে, কিন্তু তারপরে আমাদেরকে আমার ধাওয়া করছে আর কি।